সূচক চ্যাপ্টারের এখানে 5 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। পেজ নাম্বার হচ্ছে 27, চ্যাপ্টার হচ্ছে সূচক। সূচক মানে কি? সূচক মানে হচ্ছে ঘাত। এটাকে আর একটা পরিভাষায় বলা হয় পাওয়ার, ইংরেজিতে পাওয়ার বলে। আর সূচকের আর একটা পরিভাষার নাম কি? সেটা হচ্ছে ঘাত। আর ওই ঘাতটা মানে হচ্ছে পাওয়ার, বা সূচক মানে হচ্ছে পাওয়ার, সেটা একই জিনিস। কিন্তু এখানে সূচকের ইংরেজিটা হচ্ছে ইন্ডেক্স। ওকে, 5 নম্বর অঙ্কটা কি বলেছে? যে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 2y। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি। এসি হলে দেখায় যে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু হচ্ছে b টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু হচ্ছে c টু দি পাওয়ার x মাইনাস y ইজ ইকুয়াল টু 1। সলিউশন। আচ্ছা, কি বলেছে? না, আমাকে বলেছে যে এইটা আমাকে বলে দিয়েছে, এই যে এইটা বলে দিয়েছে আর এইটা বলে দিয়েছে। এই দুটো জিনিস কিন্তু আমাকে বলে দিয়েছে বই। আর এই দুটো জিনিস দ্বারা আমাকে কি প্রমাণ করতে হবে? এই জিনিসটা কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে না, এই যে এইটা এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 2y এবং আর একটা হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে এই যে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাই এখানে লিখি যে লেফট হ্যান্ড সাইড কত বলেছে? a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু হচ্ছে b টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু হচ্ছে c টু দি পাওয়ার x মাইনাস y। তো আমাকে এইখানে একটা জিনিস দিয়ে দিয়েছে যে এইটা অনুযায়ী আমরা কাজটা করব, যেটা দিয়েছে যে এসি ইজিক্যাল টু বি স্কোয়ার, মানে এসিটাকে আমাকে এক করতে হবে। তাহলে এখানে এ আছে, এখানে সি আছে, এটাকে এক করতে হবে। ঠিক আছে, তাই এখানে এটাকে সাজাই, এসিটাকে একটু কাছে নিয়ে আসি, সিটাকে কিছুই করলাম না, এটা হচ্ছে জাস্ট সাজালাম। এবার এ আর সিকে যদি কাছে নিয়ে আসতে চাই তাহলে কী করতে হবে? এ আর সিকে কাছে মানে খুব ক্লোজ আনতে গেলে আমাকে পাওয়ারটা সমান করতে হবে। তাহলে পাওয়ারটা সমান কোথা থেকে করব? না, এই যে এখানে দিয়ে দিয়েছে, কারণ এখানে পাওয়ার কি আছে? এক্স ওয়াই জেড। আর এক্স ওয়াই জেড কোথায় আছে? এখানে আছে, হ্যাঁ, এক্স ওয়াই জেডটা এখানে আছে। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই জেডটা সমান করব, মানে এই পাওয়ার এখানে যেটা থাকবে এখানেও সেম থাকবে, তাই না? এই পাওয়ারটাকে সেম করতে হবে। হয় আমি চাইলে ওয়াই মাইনাস জেড এটাকে সেম করতে পারি, হয় চাইলে এক্স মাইনাস ওয়াই এটাকে সেম করতে পারি। তাই দেখি, বা এক্স প্লাস জেড ইজিক্যাল টু, আচ্ছা 2y আছে, তাহলে 2yকে আমরা ভেঙে লিখতে পারি y প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখানে আছে আমার কি? ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তাহলে এক কাজ করি, ওয়াই মাইনাস জেড বলেছে, তার মানে একটা ওয়াই এই পারে নিয়ে আসি, তাহলে এক্স থাক, একটা ওয়াই যদি এই পারে নিয়ে আসি তাহলে কী হবে? মাইনাস ওয়াই। আর
আর একটা ওয়াই তো এখানে আছে, অলরেডি আছে। আর এই যে প্লাস জেডটাকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে মাইনাস জেড হয়ে যাবে, ঠিক আছে। বা আর করার দরকার নেই, কারণ হয়তো হয়ে গেছে। এই যে এখানে যেটা ওয়াই মাইনাস জেড আছে না, এই জায়গায় এই সমান সমান এখানে কি লিখতে পারি, ওয়াই মাইনাস জেড আছে, এখানে এক্স মাইনাস ওয়াই করবো। কেন? কারণ এই যে আমরা এখানে পেলাম যে ওয়াই মাইনাস জেড সমান সমান হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, মানে এটা মানেও যা এটা মানেও তাই, দুটোই সমান। তার মানে দুটো সমান যেহেতু, তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, ঠিক আছে, এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, ঠিক আছে। কেন লিখবো? কারণ আমাকে এখানে প্রমাণ করতে হবে, কারণ এক নিয়ে আসতে হবে, যে করেই হোক আমাকে একই নিয়ে আসতে হবে। আর এইটা যা আছে তাই রেখে দেবো, এটা যা আছে তাই রেখে দেবো, আর যেমনটা ছিল তেমনটা থেকে যাবে। এবার দেখছি কি না, এই যে এর পাওয়ার আর সি এর পাওয়ারটা সেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা সূচকে শিখেছিলাম যে এখানে করছি রাফে, যে এক্স এর পাওয়ারে আছে আমার এম, আর এখানে ওয়াই এর পাওয়ারে আছে এম, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি, যে এক্স ওয়াই লিখলাম, তার পাওয়ারে এম দিয়ে দিলাম। যখন ব্র্যাকেটটা ভেঙে দেবো তখন এই এমটা কি হবে, এমটা এক্সের মাথায় পড়বে আবার ওয়াইয়ের মাথায় পড়বে, ঠিক আছে, এটা গুণ চিহ্ন, এই ডট দেওয়া আছে মানে সব গুণ। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স মানে সরি এসি, এসি তার পাওয়ারে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। মানে এই সূত্রটা অনুযায়ী আমি এটা এখানে লিখতে পারি, এই যে এই সূত্রটা। এখানে এক্সটাকে মনে করতে পারো তুমি এ, আর ওয়াইটাকে মনে করতে পারো তুমি সি, ঠিক আছে। আর এদের পাওয়ারটা দেখো সেম হয়ে আছে, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে কি আছে এম আছে, এখানে এম এর জায়গায় তুমি মনে করতে পারো ওই যে এক্স মাইনাস ওয়াই, এম এর জায়গায় তুমি মনে করতে পারো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি ছিল বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো এই এসি মানে, এই যে বলেছিলাম ফার্স্টে যে আমাকে যে করে হোক এসিটা এক করতে হবে, এই এসি মানে আমাকে দেখো বলে দিয়েছে বি স্কোয়ার, তাহলে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখবো। আর তার বাইরে দেখো একটা পাওয়ার ছিল, মানে পাওয়ারটা কত ছিল এক্স মাইনাস ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো বি স্কোয়ার, এই স্কোয়ারটা মানে বি এর যে স্কোয়ারটা বি টু দি পাওয়ার 2, এই যে স্কোয়ারটা এটাও কিন্তু পাওয়ারে আছে, আর এই যে এক্স মাইনাস হয় এটাও কিন্তু পাওয়ারে আছে, তাহলে দুটোই পাওয়ারে আছে, তার মানে কি হবে দুটোই পাওয়ারে যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে পাশাপাশি, ঠিক আছে। এই যে তাহলে গুণ করে দিই, 2 এর সাথে এক্স গুণ করলে কত হয় 2x, 2 এর সাথে ওয়াই গুণ করলে কত হয় মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আচ্ছা, এবার দেখো এখানে একটা সূত্র পড়বে, দেখো বেসটা মানে বিটা সমান হয়ে গেছে। বেস বলতে কাকে বোঝাচ্ছে, এই যে এক্স টু দি পাওয়ার, মনে করো এখানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এখানে বেস কোনটা, বেসটা হচ্ছে এক্স, ঠিক আছে, এটা হচ্ছে বেস, এটাকে কি বলে বেস। আর এই যে যেটা আছে এটাকে কি বলে পাওয়ার, এক্সের মাথায় যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার। তাহলে এখানেও তাই, এটা এই এক্সটা বেস আর এই এনটা হচ্ছে পাওয়ার। তাহলে দেখো দুটো গুণ আকার আছে, তার মানে বেসটা একই, এরও এক্স থাকলো, আর এটা এম এটা এন, তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে যোগ হয়ে যায়, তাই না। আমরা জানি গুণ থাকলে যোগ হয়ে যায় আর ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে এটা যেহেতু গুণে আছে, এটাও বি বি লিখলাম। পাওয়ারটা কি, এর পাওয়ারটা এটা এর পাওয়ারটা এটা, পাওয়ার দুটো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, যোগ জেড মাইনাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার এই যে 2x মাইনাস হচ্ছে 2y প্লাস হচ্ছে জেড মাইনাস এক্স। এবার দেখো বি টু দি পাওয়ার 2x থেকে দেখো 2x থেকে একটা এক্স যদি বাদ দিই তাহলে এক্স পড়ে থাকে, প্লাস এই যে জেড ছিল প্লাস জেড লিখলাম, মাইনাস এই যে 2y যেটা ছিল সেটা লিখে দিলাম। এবার দেখো এক্স প্লাস জেড মানে এখানে বলে দিয়েছে, এই যে এক্স প্লাস জেড মানে কত বলেছিল 2y, তাহলে এক্স প্লাস জেডের জায়গায় আমরা এখানে কত লিখবো 2y, তাহলে বি টু দি পাওয়ার 2y মাইনাস দেখো এখানে 2y ছিল অলরেডি, তাহলে এই যে 2y কেটে গেল, তাহলে কি বি টু দি পাওয়ার কী পড়ে থাকলো 0 পড়ে থাকলো, আর বি টু দি পাওয়ার 0 মানে কি কত 1, কিছু টু দি পাওয়ার 0 মানে কত 1, এই যে কিছু টু দি পাওয়ার 0 মানে 1, যেখানে
কিছুটা কী হওয়া চলবে না, 0 হওয়া চলবে না, ঠিক আছে। তাহলে এটা 1, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, RHS লেফট রাইট হ্যান্ড সাইড, এই যে 1 হয়ে গেল প্রমাণ।